আমাদের মাঝে উপস্থিত মোহাম্মদ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাহেব নারায়ণগঞ্জ, আর আমার ছোট ভাই অ্যাডভোকেট আবু আল ইউসুফ মহানগর এবং এই মঞ্চে সবার নাম বলতে গেলে অনেকটা টাইম লাগে, তাই আমি সংক্ষিপ্তভাবে আমাদের নারায়ণগঞ্জের সব মন্দির থেকে আগত নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমরা নারায়ণগঞ্জের, আর বিশেষ করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে আমরা সবসময় আবহমান কাল ধরে আমরা পূজা, রোজা, সমস্ত হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানগুলো আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে সার্বিক সহযোগিতা তাদের থেকে পেয়ে আমরা করে থাকি। এই দুর্গাপূজা উপলক্ষে আজকে যে মিটিং, আমি শুধু বলবো আজকে বিএনপি যে দল আজকে এসেছে ওটা কোনো নতুন দল না বা নতুন নেতৃত্ব না, এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে পরীক্ষিত একটি দল এবং পরীক্ষিত নেতৃত্ব আমরা পেয়েছি। আপনারা জানেন যে আমাদের শারদীয় দুর্গোৎসব এবং মহাতীর্থ লাঙ্গল এবং অন্যান্য ইয়েগুলো আমরা একসাথেই করেছি এবং আমরা তাদের সহযোগিতাও পেয়েছি, আন্তরিকতা পেয়েছি এবং সম্মানও পেয়েছি। আজও আমরা এটা আশা করি সেরকমভাবেই আমাদের সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের পূজা উদযাপন করে যাব এবং সবাই আমরা একসাথেই করব। আমরা দেখেছি কোনো সময়ই আমাদের মধ্যে দ্বিধা বা বিভক্ত ছিল না, আমরা ঐক্যমতে সবাই সার্বিক সহযোগিতা নিয়ে আমরা পূজা করেছি, এবারও আমরা করব। এখানে আজকে আমরা দেখেছি যে কীরকম এটার একটা পরীক্ষিত আমাদের মহাতীর্থ লাঙ্গলবঙ্গে একবার ইয়ে হয়েছিল যে লাঙ্গলবঙ্গে স্নানে বিএনপি তখন ছিল বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তখন আমরা বললাম যে ওই দিন যদি ম্যাডাম আপনি যদি ইয়ে দেন, হরতাল দেন, তাতে কোনো মানুষ আসবেন, আসতে পারবেন। এটা একটা সারা বিশ্ব থেকে এইখানে সমস্ত সাধু সন্ন্যাসীরা এসে এবং হিন্দু সম্প্রদায়ের লোক আসে। সে সময় আমি প্রেসিডেন্ট ছিলাম এবং বাসুদেব চক্রবর্তী ছিল সেক্রেটারি। আমরা গেলাম, তখন আমরা ইয়ের গয়েশ্বরদার নেতৃত্বে আমরা ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম কথাটা শোনার সাথে সাথে গয়েশ্বরদাকে তুমি কেন আমাকে বলো নাই আজকে যে তাদের আমাদের মহাতীর্থে অনুষ্ঠান, তিনি সাথে সাথে এটাকে পোস্টপোন করে দিয়ে আবার এটাকে আরেকদিন সেটা ইয়েতে নিয়ে একজনে বলি এই দলটি আমাদের কাছে পরীক্ষিত, আমরা একসাথেই আমরা কাজ করেছি এবং করব। যাই হোক, আজকে আমি মনে করি আগামী দিনগুলো আমাদের আগামী পূজা সবগুলি জিনিসই আমরা একসাথেই সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করব। এই বক্তব্য রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।